হুন্ডা গ্রেজের গাড়িগুলার কিন্তু আপনারা জানেন যে মিনি একটা স্পলার ইউজ করা হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল, কারণ এই স্পলারগুলো কিন্তু জাপান থেকেই আসে। তো ভিউয়ার্স দেখেন আসলে হুন্ডার যে অরিজিনাল মনোগ্রাম নাম্বার প্লেট। তো ভিউয়ার্স আসলে গাড়ি অ্যাট ফার্স্টে অ্যাক্সিডেন্ট আসছে কিনা এটা দেখার জন্য আপনি অ্যাট ফার্স্ট যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে নাম্বার প্লেট। আসলে দেখেন এই গাড়িটির নাম্বার প্লেটে কিন্তু কোনো ঘষা মাজা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তো ভিউয়ার্স আমি যদি সেন্সরের কথা বলি, এই গাড়িটি কিন্তু পেয়ে যাবেন চারটা সেন্সর, 1 2 3 4। তো ভিউয়ার্স চারটা সেন্সর কিন্তু আপনি পেয়ে যাবেন গাড়িটির সাথে। আর আমি যদি গাড়িটির আপনার পিছনে গ্লাসের কথা বলি, দেখেন পিছনে যে অরিজিনাল জাপানের স্টিকার কিন্তু গাড়িটিতে এখনও আছে। তো ভিউয়ার্স এই গাড়ি প্রত্যেকটা কন্ডিশন কিন্তু আপনি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। একদম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স আজকে কিন্তু একটা ব্যতিক্রম ভিডিও নিয়ে আসছি, যেটা অনেক দিন পরে কিন্তু আমাদের শোরুমে হুন্ডা গ্রেজ গাড়ি আসছে। তো ভিউয়ার্স এটা মডেল ইয়ার হচ্ছে 2016 এবং রেজিস্ট্রেশন হচ্ছে 2022 1500 সিসির গাড়ি। তো ভিউয়ার্স আমি বলবো আসলে এই হুন্ডা গ্রেজ গাড়ি আপনার অবশ্যই পছন্দ হবে, কারণ একদম কম প্রাইজের মধ্যে কিন্তু এত অপশন পেয়ে যাচ্ছেন, একটা স্পোর্টস কোয়ালিটির গাড়ি পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স গাড়ির সামনের লুকের কথা যদি বলি, দেখেন গাড়ির আসলে আউটলুকটা আসলে কতটা ফ্রেশ দেখতেই পাচ্ছেন, হেডলাইট এবং নিচে কিন্তু ফগ লাইট পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স এটা কিন্তু ঢাকা মেট্রো গ 36 সিরিয়ালের গাড়িটা দেখতেই পাচ্ছেন। তো ভিউয়ার্স এই গাড়ির সবচেয়ে বড় বিশেষত্ব হচ্ছে যে এই গাড়ির প্রত্যেকটা ভাঁজ বলেন, জয়েন্ট বলেন, ক্রোজ বলেন, সবই কিন্তু আপনি পেয়ে যাবেন অরিজিনাল এবং নিখুঁত অবস্থায়। আর আপনারা জানেন যে হুন্ডা গ্রেজ গাড়িগুলো কিন্তু অন্তত পার্সোনাল ইউজ হয়। তো ভিউয়ার্স আমি যদি গাড়ির সামনের গ্লাসের কথা বলি, দেখেন সামনের যে গ্লাস অরিজিনাল কিন্তু বিআরটি স্টিকার গাড়িতে এখনও আছে। তো ভিউয়ার্স প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনি অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় পেয়ে যাবেন। দেখেন ভিউয়ার্স আমি যদি গাড়ির লেফট সাইডে আপনাদের দেখানোর চেষ্টা করি, দেখেন গাড়ির লেফট সাইডের কন্ডিশন আসলে কতটা ফ্রেশ অবস্থায় আছে। এই হচ্ছে চাকার কন্ডিশন, দেখেন চাকার যে রিং, আসলে আমি বলবো এটা সবার পছন্দ হবে। তো ভিউয়ার্স যদি আমি পিছনে কথা বলি, দেখেন আসলে হুন্ডা গ্রেজের গাড়িগুলার কিন্তু আপনারা জানেন যে মিনি একটা স্পলার ইউজ করা হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল, কারণ এই স্পলারগুলো কিন্তু জাপান থেকেই আসে। তো ভিউয়ার্স দেখেন আসলে হুন্ডার যে অরিজিনাল মনোগ্রাম নাম্বার প্লেট। তো ভিউয়ার্স আসলে গাড়ি অ্যাট ফার্স্টে অ্যাক্সিডেন্ট আসছে কিনা এটা দেখার জন্য আপনি অ্যাট ফার্স্ট যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে নাম্বার প্লেট। আসলে দেখেন এই গাড়িটির নাম্বার প্লেটে কিন্তু কোনো ঘষা মাজা, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তো ভিউয়ার্স আমি যদি সেন্সরের কথা বলি, এই গাড়িটি কিন্তু পেয়ে যাবেন চারটা সেন্সর, 1 2 3 4। তো ভিউয়ার্স চারটা সেন্সর কিন্তু আপনি পেয়ে যাবেন গাড়িটির সাথে। আর আমি যদি গাড়িটির আপনার পিছনে গ্লাসের কথা বলি, দেখেন পিছনে যে অরিজিনাল জাপানের স্টিকার কিন্তু গাড়িটিতে এখনও আছে। তো ভিউয়ার্স এই গাড়ি প্রত্যেকটা কন্ডিশন কিন্তু আপনি ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন। চলুন কথা না বলি এবার আমরা গাড়ির ভেতরে কন্ডিশনটা দেখে আসি। তো ভিউয়ার্স এই হচ্ছে হুন্ডা গ্রেসের ভিতরে কন্ডিশন। দেখেন আসলে দেখলে আপনার পছন্দ কেন হবে না, দেখেন কতটা ফ্রেশ অবস্থায়। দেখেন আপনার যে অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে তাও কিন্তু বড় আকার, আপনার অবশ্যই পছন্দ হবে। টাচ এসি, পুশ স্টার্ট। তো ভিউয়ার্স এই গাড়ির মাইলেজের কথা যদি বলি, আমি মাইলেজও পেয়ে যাবেন কিন্তু একদম অল্প। আচ্ছা আমি চাবিটা দিলে আমি স্টার্ট। ভিউয়ার্স আসলে আমাদের ডিসপ্লেতে দেখবো আসলে গাড়ির মাইলেজ কত আছে। তো ভিউয়ার্স এটা মাইলেজের কথা যদি বলি আছে 53,419 কিন্তু মাইলেজটি পেয়ে যাবেন। আর সাউন্ড সিস্টেমের কথা যদি বলি, এটা কিন্তু আপনার দারুণ সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন। তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আসলে ভেতরে কন্ডিশন কতটা ফ্রেশ অবস্থায় আছে। আপনি যদি এই হচ্ছে সানসেটের কথা যদি বলি, প্রত্যেকটা লাইট, প্রত্যেকটা সুইচ কিন্তু সচল অবস্থায় আছে। মিরর। তো ভিউয়ার্স এই গাড়িতে কিন্তু আপনি আসলে এলিয়ন প্রিমিয়াতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো কিন্তু পেয়ে যাবেন। তো ভিউয়ার্স এই হচ্ছে আপনার যে সিটের যে কন্ডিশন, আপনি বসেও কিন্তু কমফোর্টেবল ফিল করতে পারবেন এলিয়ন প্রিমিয়ার গাড়ির মতো। আর একটা বড় বিষয় হচ্ছে আপনার এলিয়ন প্রিমিয়ার গাড়িতে কিন্তু আপনার পিছনে যে রেয়ার এসির কথা বলছি, এই এসিটা কিন্তু থাকে না, কিন্তু এই হুন্ডা গ্রেসে কিন্তু এই অপশনটা দিয়েছে। আমলেস আপনি চা কফি যাই রাখেন না কেন সব কিছুই কিন্তু রাখতে পারবেন। তো ভিউয়ার্স আসলে আমি বলবো আসলে এটার মধ্যে যে ফিচার্স পেয়ে যাবেন এটা কিন্তু একদম প্রিমিয়ার এফএক্স প্যাকেজের মতো। আসলে এটা শুধু সিট পাওয়ারটা নাই, এছাড়া কিন্তু আমি দেখছি সবগুলাই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটির মধ্যে। তো ভিউয়ার্স চলুন এবার কথা না বলে এবার আমরা গাড়ির ইঞ্জিন এবং ব্যাক জ্বালাটা দেখে আসি। তো ভিউয়ার্স যেহেতু আপনি পুশ স্টার্ট গাড়ি, আমি কিন্তু রিমোটের মাধ্যমে কিন্তু ব্যাক স্পেসটা খুলতে পারবো। এ হচ্ছে আপনি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে গেল। তো ভিউয়ার্স দেখেন গাড়ির কন্ডিশন, আসলে গাড়ি কেনার ক্ষেত্রে আপনি অ্যাট ফার্স্ট যেগুলো ফলো করবেন, দেখেন প্রত্যেকটা জয়েন্ট ফলো করবেন আসলে এই জয়েন্টগুলো আসলে একুরেট আছে কিনা, জাপানে যেভাবে দেয়া জাস্ট ওইভাবে কিন্তু আছে। দেখেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একদম অরিজিনাল এবং নিখুঁত অবস্থায় আছে। গাড়িতে কিন্তু কোনো হাতুড়ির বাড়ি পর্যন্ত দেয়া নেই, একদম ফ্রেশ। তো গাড়িতে কিন্তু আপনি পর্যাপ্ত স্পেস পেয়ে যাবেন। এই হচ্ছে দেখেন জক, লিভার, হুইলেন্স, এক্সপায়ার, চাকা সবই কিন্তু গাড়িটির সাথে পেয়ে যাবেন। তো ভিউয়ার্স আসলে আমি যদি আপনি দেখাই পিছনের অংশে, দেখেন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আপনি একদম এসে দেখে নেবেন।
আসলে ভিডিওতে যা আছে আমি বলবো আসলে আপনাদের আসলে কিন্তু তার চেয়ে বেশি ভালো দেখবেন, পছন্দ হয়ে যাবে। চলুন এবার দেখবো আমরা গাড়ির ইঞ্জিনের কন্ডিশন। আসলে হুন্ডা গ্রেজের ইঞ্জিনের কন্ডিশনটা কী অবস্থায় আছে আমি মনে করি ইনশাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাব গাড়িটি। আলহামদুলিল্লাহ দেখেন আসলে কত ফ্রেশ আছে গাড়িটি, কিন্তু আনার পরে শুধু আমরা জাস্ট ওয়াশের কাজটা করাইছি, এছাড়া কিন্তু আদার্স কোনো কাজ আমরা করাইনি। দেখেন প্রত্যেকটা স্টিকার কিন্তু এখনও আছে গাড়িটির সাথে। তো ভিউয়ার্স চেসিসের প্রত্যেকটা অংশে কিন্তু আপনি ফ্রেশ পাবেন। দেখেন বনাটে হিট প্রুফ কাভারটা কিন্তু আছে এখনও গাড়িটির সাথে, আর গাড়িটি অরিজিনাল কালার কিনে এটা দেখার আপনার প্রথম অ্যাট ফার্স্ট যে ওইটি হচ্ছে দেখেন প্রত্যেকটা জাপানের স্টিকার কিন্তু এখনও গাড়িটির সাথে আছে। তো ভিউয়ার্স আসলে আমি বলবো আপনি যদি আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার গাড়িটি পছন্দ হবে। তো ভিউয়ার্স এই পর্যায়ে বলবো আসলে আমাদের অ্যাড্রেস হচ্ছে 32 শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। তো ভিউয়ার্স আসলে এই পর্যায়ে বলবো গাড়িটি আস্কিং প্রাইস কত ধরা হচ্ছে, যেটা আমাদের শোরুমে আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে কিন্তু আপনার সাধ্যের মধ্যে। তো ভিউয়ার্স এটা আমাদের আস্কিং প্রাইস দেওয়া হচ্ছে 17,90,000 টাকা। তো আমার ভিডিও দেখে যদি কেউ আসেন তার জন্য কিন্তু অবশ্যই থাকবে বিশেষ ডিসকাউন্ট। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে নেক্সটে নতুন কোনো ভিডিওতে। খোদা হাফেজ।